এ দিদি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে খুব অত্যাচার করে। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তোর শ্বশুর শাশুড়িকে মেরে ফেল। এটা কি বলছিস দিদি? দেখ বোন, যে যেরকম মানুষ তার সাথে সেরকম ব্যবহার করতে হবে। তোর শ্বশুর শাশুড়ি যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তুই বিন্দাস ভাবে সংসার করতে পারবি। তাহলে আমি ওদেরকে মেরে ফেলবো? এতে তো পুলিশ কেস হয়ে যাবে। কোনো কেস হবে না, তুই একটু দাঁড়া। এনে, এটা কি দিদি? এটা হলো একটা বিষ, ওদের খাবারের সঙ্গে একটু একটু করে মিশিয়ে দিবি, দেখবি 1 মাস পরে ওরা অসুস্থ হয়ে এমনি মরে যাবে। আর এতে তো পুলিশ কেসের ভয় থাকবে না, আর ওরা কি করে মরলো সেটা কেউ জানতেও পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন আসি দিদি। এবং একটু শোন। হ্যাঁ বল দিদি। শোন বোন, এই ওষুধটা যখন ওনাদেরকে খাওয়াবি তখন তুই ওনাদের সাথে ভালো ব্যবহার করবি, যাতে ওনারা তোকে সন্দেহ না করতে পারে। ঠিক আছে দিদি, আসি তাহলে। হ্যালো দিদি, আমি আর ওই বাড়ি যাব না। কেন রে বোন, তোর আবার কি হলো? জানিস দিদি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার সাথে খারাপ ব্যবহার করে না। তুই যেদিন থেকে বিষটা দিলি সেদিন থেকেই আমি ওনাদের সাথে ভালো ব্যবহার করতাম, আর তখন থেকে ওরা আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতো। দেখলি তো বোন, তুই যবে থেকে ওনাদেরকে ভালোবাসতে শুরু করলি ওনারাও তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলো। আর বিয়ের দিন থেকেই যদি তুই ওনাদেরকে নিজের বাবা মার মতো দেখতিস তাহলে আজ তোকে বিষ খাইয়ে মারার প্ল্যান করতে হতো না। কিন্তু দিদি, আমার না খুব ভয় করছে। 3 দিন আমি ওনাদের বিষটা খাইয়েছিলাম, ওনাদের কিছু হবে না তো? চিন্তা করিস না বোন, ওটা কোনো বিষ ছিল না, ওটা ছিল চিনির গুঁড়ো। না হলে তো আমি তোকে সঠিক পথে আনতে পারতাম না। তুই যে ভুল ধারণায় জীবনযাপন করছিলি সেটা ঠিক ছিল না। আর বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়িও সমান, তাদেরকে সমান চোখে দেখতে হয়। হ্যাঁ রে দিদি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বোন, তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি। সত্যি রে দিদি, আমি তোর মতন দিদি পেয়েছিলাম বলে আজকে আমি সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারছি। ঠিক আছে বোন, তুই সুখে সংসার কর। তো বন্ধুরা, শ্বশুর শাশুড়িকে সবসময় নিজের মা বাবার মতন ভালোবাসতে হয়। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তুমি ভালোবাসা দিলেই সে তোমাকে ভালোবাসা দেবে।